আমাদের বাঙালিদের কাছে রবিবার দুপুর মানে তো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তো থাকবেই। আর তার সঙ্গে যদি হয় গরম গরম ভাত, লেবু, কাঁচা লঙ্কা, তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন এই লাল লাল ঝাল ঝাল চিকেন কষা কিভাবে বানাই দেখে নিন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি চিকেন কষা। তাহলে চিকেন কষা বানাবার জন্য এখানে সবার প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রামের মতো হাড্ডিওয়ালা চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব 1 চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল। এবার চিকেনটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে ম্যারিনেট করার জন্য সাইডে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর আজকে চিকেন কষাতে যেহেতু আমি আলু অ্যাড করব, তাই এখানে আমি বড় সাইজের দুটো আলু 1/4 করে নিয়েছি। এবার এই আলুটাকে ভেজে নেব। সেজন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এরপর একই সঙ্গে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো, আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেব। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে এখানে আলুটাকে আমাদের নেড়েচেড়ে 60% মতো ভেজে নিতে হবে। আলু এখানে আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব একটা বড় এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, 6 থেকে 7টা গোলমরিচ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর 3টে ছোট এলাচ। এবার এই গোটা মশলাগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর মশলাগুলো একটু ভাজা হয়ে আসলে ওর মধ্যে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এবার চুলার আঁচটা হাই করে বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কালারটা ঠিক এরকম চলে আসছে। এরপর ওর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা টমেটো। আর একই সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই পাউডার মশলাগুলোকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে, তা না হলে কিন্তু পাউডার মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার এই মশলাগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনটাকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর চিকেনটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেলে চুলার আঁচটা হাই করে ঢাকা দিয়ে চিকেনটাকে কষতে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখানে চিকেনটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার চিকেনটাকে একবার নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা 2 চামচের মতো টক দই। আর একই সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা আলু। আর একই সঙ্গে ঝালের জন্য কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেব। দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অতি অবশ্যই চুলার আঁচটা একেবারে লোতে করে দেবেন, তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। এবার এগুলোকে 2-4 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর ওর মধ্যে যে বাউলটাতে চিকেন ম্যারিনেট করে রাখা ছিল সেই বাউলটা ধুয়ে 1 গ্লাসের মতো পানি অ্যাড করে দেব। পানিটাকে দিয়ে সব কিছু খুব ভালোভাবে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে চিকেনটাকে কুক হতে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব। এখানে আমাদের চিকেন এবং আলু দুটোই কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো ভাজা গরম মশলা আর অপর থেকে অল্প কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এরপর সব কিছু একবার নেড়েচেড়ে নিলেই আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন কষা কিন্তু পারফেক্টলি রেডি। তো আর দেরি কিসে, গরম গরম ভাতের সঙ্গে এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা বানিয়ে খান আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানান। আর সাথে এই পুরো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন,
যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।